আমাদের প্রত্যেকের পরিবারে একজন এমন থাকে যে নিজের মতলবের বাইরে আর অন্য কিচ্ছু ভাবতে পারে না। তার মতলবের জন্য সে সবাইকে মোটামুটি ইউজ করে। আপনার পরিবারেও নিশ্চয়ই এমন কেউ আছে। তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনি দেখুন। এমন লোককে বাগে আনার জন্য এই 5টি কৌশলই যথেষ্ট। নাম্বার 1, এমন মানুষদের ক্ষেত্রে আমরা সবাই একটা সাধারণ ভুল করে থাকি। আর ভুলটি হলো তাদেরকে আমরা স্বার্থপর ট্যাগ দিয়ে সব দায়িত্ব থেকে মুক্ত করে দিই। আর এরা সেই ট্যাগ বুকে ঝুলিয়ে আমাদের ঠিক এই ভুলটারই সুযোগ নেয়। এবার থেকে এই ভুলটা করবেন না। বাড়ির সবচাইতে স্বার্থপর মানুষটিকেও দায়িত্ব নিতে দিন। তার আত্মকেন্দ্রিক হওয়ার প্রক্রিয়াকে আরও সহজ করে দিলে চলবে না। তার সেই মানসিকতার বদল ঘটাতে হবে। নাম্বার 2, একই সংসারে থাকতে গেলে সবার তরফ থেকে কিছু না কিছু ত্যাগ অবশ্যই করা দরকার। আর এই কথাটা তাকেও বুঝতে হবে। একসাথে থাকতে গেলে তাকেও ত্যাগ করা শিখতে হবে। সুতরাং এটা তাকে শেখান। নাম্বার 3, সে যদি তার নিজেকে শোধরাতে না পারে বা শোধরানোর কোনো চেষ্টাই না করে থাকে, তাহলে তাকে একা ছাড়ুন। দরকার হলে আলাদা বাড়ি নিয়ে থাকতে বলুন। তার সাথে সমস্ত যোগাযোগ ছিন্ন করুন। কারণ সময় বিশেষে সোজা আঙুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকাতে হয়। নাম্বার 4, এমন মানুষ ইমোশনাল মানুষের সুযোগ নিতে খুব ভালো জানে। তাই তাদের বেলায় নিজের ইমোশনাল সাইডটা দেখানো বন্ধ করুন। যদি সত্যি তাকে প্রকৃত মানুষ বানাতে চান, তাহলে আবেগ ভালোবাসা সব ভেতরে রাখুন, বাইরে প্রকাশ করবেন না। নাম্বার 5, এমন মানুষদের কিন্তু কোনো নীতি আদর্শ থাকে না। তাই সব চেষ্টার পর বিফল হলে আপনাকে তাকে তার ভাষায় জবাব দিতে হবে। তার কৌশলে তাকে জব্দ করতে হবে। তাই সে যেভাবে নিজের মতলব 16 আনা বোঝে, দরকার হলে আপনাকেও ঠিক এভাবেই নিজের মতলবটা বুঝতে হবে। তার জন্য যদি সে আপনার উপর রুষ্ট হয়, হতে দিন। কারণ এমন মানুষের জন্য আপনি নিজের কিডনি খুলে বিক্রি করে দিলেও কখনো তার মন পাবেন না। বরং দিন শেষে এমন মানুষেরা কিন্তু আপনার মতো ভালো মানুষদের সুযোগ নিয়ে দিব্যি জীবন কাটায়। আর সব দুর্ভোগ জোটে ভালো মানুষদের কপালে। কথাটা মাথায় রাখবেন। আমার সাথে কারা কারা একমত অবশ্যই লিখে জানাবেন। ধন্যবাদ।